হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা হলো পরিশ্রম করলে কি ধনী হওয়া যায়। মেনলি এখানে স্মার্ট ওয়ার্কের কথাই বলা হয়েছে। তো এক মুহূর্তের জন্য থামুন, ভাবুন তো পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষগুলো কারা। রিক্সাওয়ালা রোদে ঘামছে, নির্মাণ কর্মী তুলছে, কৃষক মাঠে কাজ করছে। তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে ঘামে ভিজে যায়, কিন্তু তাদের জীবন কেমন? তারা নিশ্চয়ই ধনী না। তাহলে প্রশ্ন আসে, যদি শুধু পরিশ্রমী ধনী হওয়া যেত, তবে রিক্সাওয়ালা, নির্মাণকর্মী, কৃষক সবাই আজ অনেক টাকার মালিক হতো। তাহলে আসল রহস্যটা কোথায়? উত্তরটা লুকিয়ে আছে কাজের ধরন আর ভাবনার দিক নির্দেশে। কাজের পরিমাণ নয়, বরং কাজের মানই নির্ধারণ করে আপনি কোথায় পৌঁছাবেন। আপনি কতটা কাজ করছেন তা নয়, বরং কী কাজ করছেন সেটাই আসল। আমরা অনেকেই দিনরাত পরিশ্রম করি, কিন্তু ভুল জায়গায়, ভুল পদ্ধতিতে। কেউ অফিসে ওভারটাইম দিচ্ছেন, কিন্তু নিজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে না। অন্যদিকে কেউ প্রতিদিন মাত্র 2 ঘন্টা নতুন কিছু শেখার জন্য সময় রাখছেন, আর সেখান থেকেই তৈরি হচ্ছে তার ভবিষ্যতের সাম্রাজ্য। ধনীরা বেশি কাজ করে না, তারা বেশি চিন্তা করে। তারা জানে কোথায় পরিশ্রম দিতে হবে, কোথায় না, আর কখন নিজের সময়টাকে বিনিয়োগে পরিণত করতে হবে। একটা বীজকে যতই জল দিন, যদি সেটা পাথরের উপর পড়ে থাকে, কোনোদিনই গাছ হবে না। কিন্তু যদি সঠিক মাটিতে রোপণ করেন, সামান্য যত্নেই ফসল ফলাবে। আজকের পৃথিবীতে হাড়ভাঙা খাটুনি আর খাটুনি নয়, হৃদয় ভরা বুদ্ধি বদলে দিচ্ছে খেলা। একটা ল্যাপটপ, একটা আইডিয়া আর সঠিক মনোভাবই গড়ে তুলছে সাম্রাজ্য। আপনি হয়তো এখন অফিসে ওভারটাইম দিচ্ছেন, কিন্তু কেউ একজন সেই সময় নিজের ভবিষ্যৎ তৈরি করছে। পরিশ্রম অবশ্যই দরকার, কিন্তু অন্ধ পরিশ্রম নয়। বুদ্ধিমানের মতো পরিশ্রম করুন, কারণ যে পরিশ্রম বুদ্ধির দিক নির্দেশে চলে, সেটাই গড়ে তোলে ভবিষ্যৎ। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আশা করি সবার ভালো লাগলো। তো আপনারা কি বলতে চান সেটা কমেন্টে বলবেন, আর লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন।